লিনডেক 200 mg এই ট্যাবলেটটি কেন খাবেন, কোন রোগের জন্য খাবেন বিস্তারিত জেনে নিন। এটি হচ্ছে বাত রোগ, গেটে বাত, তীব্র কাঁধের ব্যথা এবং ডায়াবেটিক্স স্নায়ু রোগ, ডায়াবেটিক রেটিনার যে ডায়াবেটিসের যে ব্যথা সেজন্যে বাত রোগের জন্যে এই লিনডেক 200 mg ট্যাবলেটটি খুব ভালো একটি ঔষধ। এর গ্রুপ নাম হচ্ছে সুলিনডাক। এর 200 mg পাওয়া যায়, 100 mg পাওয়া যায়। এটি তৈরি করেন বাংলাদেশের সুনামধন্য একটি কোম্পানি পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এর মূল্যও খুব কম, 5-6 টাকা পিস, বেশি না। আসুন এই লিনডেক সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেই, এর ভালো দিক খারাপ দিক সব কিছু জেনে নেই। এই লিনডেক বিস্তারিত জানার আগে আমার রিকোয়েস্ট, আমার ANF মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসুন লিনডেক এর বাকি বিষয়টা জেনে নেই। লিনডেক প্রথমেই বললাম যে বাত রোগ ব্যথার জন্যে এবং হচ্ছে ঘাড়ের ব্যথা, ডায়াবেটিস রোগীর স্নায়ু রোগের যে ব্যথাগুলো হয় সেই ক্ষেত্রে এই লিনডেক ট্যাবলেটটি ব্যবহার করা হয়। এটি খুব সুন্দর একটি ড্রাগ, খুব ভালো একটি কোম্পানির, খুবই ভালো ড্রাগ। তো লিনডেক এর সাইড ইফেক্ট জেনে নেই। লিনডেক গর্ভাবস্থায় খাওয়া যাবে না এবং যেসব মায়েরা বাচ্চাকে বুকের খাবার খাওয়ান তারাও খাবেন না। যদি খেতেই হয় তাহলে আপনার ডাক্তার পরামর্শ দিলে তবে। এবং হচ্ছে এটি খাইলে যারা মির্গি রোগ যাদের আছে, পার্কিনসন রোগ যাদের আছে, স্নায়ুর মাথার যাদের সমস্যা আছে, তারা একটু সাবধানতার সাথে অবলম্বন করবেন এবং ব্যবহার করাও ঠিক নয়। আর এটি হচ্ছে যেহেতু ব্যথার ওষুধ, তাহলে অবশ্যই ব্যথার ওষুধ সবসময় বেশি খাওয়া ঠিক নয়। আপনার ডাক্তার যেভাবে পরামর্শ দেবে ঠিক সেভাবেই খাবেন। এবং এটি হচ্ছে অবশ্যই বয়স্কদের জন্যে, বাচ্চাদের জন্য নয়, অবশ্যই বয়স্ক রোগীদের জন্যে। বাচ্চারা ভুলেও খাবেন না। তো এবার জেনে নেই লিনডেক কীভাবে খাবেন, কোন সময় খাবেন। লিনডেক হচ্ছে এটা 200 mg। এটি সকালে একটি, রাতে একটি খাওয়া যায়। খাওয়ার পরে এর সঙ্গে ভালো গ্যাসের ওষুধ খেতে হবে, গ্যাসের ওষুধ ছাড়া খাবেন না। আর দিনে 400 mgর বেশি খাওয়ার কোনো নিয়ম নেই। এবং এর 100 mg পাওয়া যায়, সেই 100 mgটাও দিনে 2 বার খাওয়া যায়। এবং আপনার ডাক্তার আপনাকে যেভাবে পরামর্শ দেবে ঠিক সেভাবে খাবেন। আমার এই ভিডিওটি শুধুমাত্র একটা পরামর্শ ছাড়া কিছুই নয়। আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা এতটুকুই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে।